প্রথম প্রশ্ন, নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর, 1857 সালের বিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কী ছিল তা লেখো। 3 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের কারণগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসাবে জীবন স্মৃতি অথবা জীবনের ঝরাপাতা সম্পর্কে যা জানো লেখো। আমরা এই সাজেশনে অল্প কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রেডি করেছি, তোমরা এগুলি রেডি করে যাও। 5 নম্বর প্রশ্ন, দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। 6 নম্বর, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান কী তা আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, টিকা লেখো উদ্বাস্তু সমস্যা। অল্প কয়েকটি প্রশ্ন পরীক্ষার আগের দিন রাত্রে দেখে যাও, আশা করছি এখান থেকেই তোমরা কমন পাবে। 9 নম্বর প্রশ্ন, টিকা লেখো সোমপ্রকাশ পত্রিকা অথবা হিন্দু প্যাট্রিয়ট। 10 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব লেখো। 11 দাগ, নারী ইতিহাসের ওপর একটি টিকা লেখো। 12, 19 শতকের বাংলার সমাজচিত্র হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে কীভাবে প্রতিফলিত হয়েছে, অর্থাৎ হুতুম প্যাঁচার নকশা এটা টিকা আকারেও পড়তে পারে। 13 দাগ, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে মেডিকেল কলেজের অবদান কী তা লেখো। 14 দাগ, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল তা লেখো। 15 দাগ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহকে কি প্রথম স্বাধীনতার যুদ্ধ বলা যায়? যুক্তি দাও। 17 দাগ, মহারানীর ঘোষণাপত্র টিকা লেখো। 18 দাগ, শ্রীরামপুর মিশন প্রেস কীভাবে একটি অগ্রণী মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল তা লেখো। শিক্ষা বিস্তারে ছাপাখানার ভূমিকা কী তা লেখো। 20 দাগ, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের ভূমিকা লেখো। পরীক্ষার আগের দিন রাত্রে এগুলি দেখে যাওয়া খুবই জরুরি। দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন 21 দাগ, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি টিকা লেখো। 22 দাগ, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা লেখো। 23 দাগ, বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে যা জানো লেখো। 24 দাগ, অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী তা লেখো। এখানে যে 4টি প্রশ্ন আছে 21, 22, 23, 24, 4টি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো ভালো করে দেখে যাও। 25 দাগ, উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল। আর 26 একদম হায়দ্রাবাদ ও জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত